আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখন আমি আপনাদের যে ধান ক্ষেতটা দেখাচ্ছি, দেখুন এই ধানটা বিরি 103 ধানের দিক পাতা খাড়া এবং সব পাতাগুলো দেখেন একই রকম। ধানে কোনো ভজল ধান নেই বা অন্য কোনো ধান নেই, খুব সুন্দর চমৎকার। আমি 33 শতাংশে বিঘা 2 বিঘা 14 কাঠা জমিতে এই বিরি 103 ধান চাষ করেছি। তো আজ থেকে 2 থেকে 3 দিন পর আমি ধান কর্তন করব এবং কর্তন করার পরে ফলন কেমন হয় সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে বিঘা প্রতি কেমন ফলন আসে এবং এ ধানটা চাষ করে লাভবান হওয়া যাবে কি যাবে না, এটা আমি আপনাদের জানাবো অবশ্যই। তো দেখেন, গাছ এখন যে পর্যায়ে বা দেখা যাচ্ছে সে হিসেবে ভালো ফলন আশা করা যায়। তো এখন আমরা কর্তন করার পরে, ধান মাড়াই করার পরে ওজন করে দেখব বিঘা প্রতি কেমন ফলন আসে। তো যদি ফলন ভালো হয় আমি আপনাদেরকে পরে আপডেট জানাবো। এবং এর রোগব্যাধি অনেকটা কম, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এ ধানে কোনো রোগব্যাধি নেই এখন দেখা যাচ্ছে, সেই হিসেবে চাষ করা যায় কি না। আর এই ধান চাষ করে বিশেষ করে যারা ধান কেটে সরিষার আবাদ করতে চাচ্ছেন তারা পারবেন, এবং এ ধান কেটে সরিষা আবাদ করা সম্ভব। এবং আমি 22 কাঠা জমিতে আহ, সরিষা করেছি, বাড়ি 7 সরিষা আমি বপন করেছি। মানে ধান এই অবস্থায় আছে, সে অবস্থায় আমি সরিষা বীজ বুনে দিয়েছি এবং বীজ বুনেছি গতকালকে, এবং গত পরশুদিন আমি ধান কেটে ফেলবো, কেটে তুলে নেব। এতে চারা হয়ে যাবে, বীজগুলো পাখিতে খেতে পারবে না। ধান খাড়া থাকলে বুনলে এই সুবিধাটা আছে। তো এইভাবে আপনারা চাষ করতে পারেন, ওতে সরিষা ভালো হয়, সমস্যা হয় না কোনো, এবং চাষ খরচটা বেঁচে যায়। তো বন্ধুরা, আমার এই বিরি 103 ধান দেখলেন, এটা খুবই নতুন ধান। তো আরও আপডেট জানানো হবে। তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের 103 ধান চাষ করতে চান আগামী আমন মৌসুমে, বীজ নিতে চাইলেও যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বীজ দেওয়া যাবে। শুভকামনা সবাইকে।